যখন আমি দেখেছিলাম তখন আমি ভাবছিলাম যে আপনি টিকটকার। সফটওয়্যারের লোক ভাই প্লিজ টিকটকার আমি আমি আপনাকে প্রথমে প্লিজ ভাই টিকটকার বলবেন তাহলে কি এই যে নায়ক বলবেন টিকটকার কোন নায়কের আছে এরকম দৃশ্য, এরকম চোখ, এরকম চুল, কোন নায়কের আছে আপনি বলেন? সবারটা কি আমি যদি প্র্যাকটিস করি তাহলে কি আমি ভিন্ন রকম কথা বলছি। যত নায়ক আছে সবার চাইতে আমারটা হচ্ছে ভিন্ন রকম। আমার এর দেখার পর প্রথম যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি আমার খুবই মেজাজটা একটা গরম হয়ে গেছিল যে এরকম একজন আলেম দর্শক আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এনার মতন সুন্নতে দাড়ি এবং টুপি মাথায়, মানে তাকে যখন আমি ওই অবস্থায় দেখি তার পাশে দাঁড়ানোর মতন যোগ্যতা আমার মনে হয় নাই বা নাই। আমি আপনারা জানেন যে আমরা কিন্তু ইসলামের কিছু জানি না, আর এই লোক ইসলামের এরকম একজন বক্তা হয়ে আজকে তার লেভাসটা দেখেন। ভাই প্লিজ হ্যাঁ আমি আপনাকে বলি, আচ্ছা আপনাকে কি ভাই প্লিজ আপনার সাথে কয়টা জিন? আমি আপনাকে বলি আপনাদের আমার কয়টা জিন আছে? কয়টা আপনাকে জিনে পাইছে? কয়টা জিন কি আমার মন চাইছে আমার এইজন্য আমি এরকম হয়েছি। এখানে আপনি তো মার্কেটিং করার কিছু না, মার্কেটিং কি আপনার যদি মনে চায়, মন চাইলেই যখন তাহলে তো পাগল হয়ে যায় মানুষ। ভাই আপনি কি পাগল? মনে ওইটাই হ্যাঁ? করতে পারে ওইটাই আপনি নিজের পাগল মনে করেন? ওইটাই আমি আমাকে পাগল ভাবি না। এখন আপনি যদি আমাকে পাগল বলেন তা আমি তো কিছু বলবো না আপনাকে। তারপর পাগল হই মিয়া। আমি আমার কথা শুনেন, এখন আপনার সাথে আমি যেভাবে খারাপ ব্যবহারটা করতেছি, আপনার যে লেফাসটা ছিল এই যে সুন্নতি লেফাস, ওই সময় আপনার সাথে আমার ভদ্র নর্ম বিনয়ের সাথে কথা বলা উচিত, বা এমন কোন যারা মুসলমান এরা। ভাই প্লিজ আসলে আপনাদের জ্বালায় হ্যাঁ দুইটা দিন খুব তিক্ত। তাহলে আপনি জ্বালাবেন না। আপনি কেন এই যে সোশ্যাল মিডিয়াতে আসছেন? আপনি ভাই আমি আসছি না, আপনারা ঘুরে আমরা করছি আপনারা তো আমি আসছি কেন প্রথমে আপনি ইন্টারভিউ কেন দিতে আসছেন? আমি ইন্টারভিউ দিয়ে কারো পিছে আমি দৌড়াই নি তো। তাহলে যে চুল কালার করছেন কেন করছেন? চুল এখন কালার করার পরে তো আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার মানুষের আপনার ব্যক্তিগত একটা স্বাধীনতা আপনি থাকতে পারে না। আপনাকে চেনে না 64 জেলা কি আছে? আপনাকে চেনে না? ব্যক্তিগত আপনাকে চেনে না। আপনার নাম কি? মাওলানা ওমর ফারুক। কি আপনার নাম কি? পুরো নামটা বলেন। আল আজমি এর মানে কি? আমি আপনাকে বলি মাওলানা ওমর ফারুক আল আজমি এর মানে কি বলেন? আমি আপনাকে বলি শুনেন, আমি আপনাকে বলি প্লিজ বুঝার চেষ্টা করেন। মন চাইছে ডিপ্রেশন, মনে কষ্ট নিয়ে ইসলাম এবং ওয়াজ মাহফিল মাদ্রাসা মূল ছেড়ে দিয়ে চলে আসছে। এর কারণ কি? মনে কষ্ট ছিল বিদায় এরকম হয়ে আপনি বুখারী শরীফের হাদিস জানেন তো? হাদিস জানেন তো? আপনার কাছে তো আমার হাদিস আপনাকে আমার শিখানোর দরকার নেই। আপনি অনেক হাদিস জানেন। বুখারী শরীফের যে প্রথম হাদিসটা আছে সেটা একটু বলেন। সেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর মানে কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আমি আপনাকে বলি প্লিজ ভাই, আমি আপনাকে বলি আপনার কাজ, আপনি যখন নিয়ত করছিলেন যে আল্লাহর খেদমতের কাজ করবেন, আপনি মাওলানা হইছেন। আসলে শুনেন তো কি চান হ্যাঁ কি চান আপনারা? মানে একেবারে পোকার মতো লাগতেছে আপনার। ভাই প্লিজ ভাই বলবেন না। পোকার তো আপনার এগুলো কি করছেন? নায়ক ভাই প্লিজ নায়ক টোকাই বলতে কোনো শব্দ নাই ভাই। আপনি কি নায়ক? প্লিজ কেন নায়ক হইতে চান? কেন আমার মন চাইছে আমি নায়ক হব, স্টার হব। এটা তো আপনার এখানে বাড়াবাড়ি করার কিছু নাই। আপনার এটা মন চাইছে আপনার এই শয়তানি এখন এই দুই দিন যাবত আপনি শয়তানি বুদ্ধিটা কে দিছে? ভাইরাল হইতে চাইতেছেন ভাই। ভাইরাল হওয়ার তো কিছু নাই। ইসলামী অঙ্গনে ভাইরাল ছিল। আপনি তো ভাইরাল ভাই প্লিজ ইসলামী অঙ্গনে লক্ষ লক্ষ লোক আসতো। ভাইরাল হবো কি? সারা দেশের মানুষের লেগে মাদ্রাসা কিসের কষ্ট আপনার? ওয়াজ মাহফিল থেকে এরকম হয়ে গেছে। আচ্ছা, ওয়াজ মাহফিল যারা করে, কোরআন যারা পড়ে, তারা আমাদেরকে বুঝায় যে আপনারা নামাজ পড়েন, হৃদয়কে শীতল করেন, হৃদয়কে শীতল করেন। প্রিয় মানুষের মনে কষ্ট দিচ্ছেন আপনি। আপনি ইসলামের যে দাড়ি ভাই এবং টুপি, আপনি আমার কথা শুনুন। আপনি অপমান করছেন। আপনি আমার কথা শুনুন। এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি ইসলামকে এবং আলেমদের নাম নিয়ে আপনি কখনো কথা বলবেন না। প্লিজ ব্যক্তিগত ব্যাপারে ইসলাম তো আপনার বাপদাদার নাম। প্লিজ আপনার বাপদাদা। আপনি আমার কথা শুনেন। ইসলাম এবং আলেমদেরকে নিয়ে কথা বলবেন না প্লিজ। হাজার আলেম নাম না প্লিজ। আপনি আমাকে নিয়ে কথা বলেন। এখানে প্রশ্ন হলো আমার বিষয়। শুনেন, আপনি শয়তান হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, সেটা আপনার ব্যাপার। আপনি তো ইসলামে আছেন, এখন ইসলামের কাতারে আছেন। আমি আপনাকে বলি প্লিজ আলেমদের এবং ইসলামের নাম নিয়ে কথা বলবেন না প্লিজ। তাহলে এই যে হাজার আপনি ধর্মীয় অনুভূতির সাথে আঘাত করছেন, খেলাধুলা করছেন। ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করুন। ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন। তাহলে আপনি এই যে এই কাজটা করছেন, এই যে আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আজকে হাজার আলেমের উপরে মানুষের অপবাদ দেয় যে হুজুররা ভণ্ড, এগুলা বলে। আপনাকে আমি বলি প্লিজ, আমার মনে কষ্ট, দুঃখ, ডিপ্রেশন থাকার কারণে আমি তো আপনি সেটাই জানতে চাই, কোন শয়তানে ধরছে, কোন নম্বর শয়তানে ধরছে আপনি একটু বলেন প্লিজ। সংক্ষিপ্ত জাস্ট ওয়ান আচ্ছা বললে না বলেন। আচ্ছা বলেন আপনি 12 লাগে না বিদায় চলে আসছে, আপনাকে এত কথা বলা যাবে না। আচ্ছা সমস্যাটা বলেন। এত কথা বলা যাবে না, বললাম তো ভাই। আপনি বলবেন না কেন? মানুষ
এক রাস্তা থেকে আরেক রাস্তায় কখন যায়? হ্যাঁ, কখন যায়? যখন তার মাথায় প্রবলেম হয়, যে মানসিক অশান্তিতে, ডিপ্রেশনে থাকে। তাহলে বুঝতে কি, পেরেছেন? তাহলে তো আপনার যদি মানসিক চিকিৎসা দিতে পাগলা করে তো আপনার পাঠানো লাগবে, বা আপনার চিকিৎসা দেওয়া উচিত ছিল। আপনার বাবা মা আপনার বাবা মা দেখছে এই চুল? ভাই প্লিজ, দেখছে আপনি- সেটা বলেন, উত্তর দেন। আমি অনেকদিন যাবত বাড়িতে যাই না, ওইটা বিষয়টা বলতে বাড়ি থেকে হবে। কয়দিন ধরে পালাইছেন বলেন? বাড়ি থেকে আসতে। বাড়ি থেকে বাইরে হওয়ার পর চুল কালার করছেন, হ্যাঁ, এরপর আর যান নাই? না। বাড়িতে বাপ মা উঠাইবার? আমি আপনাকে বলি প্লিজ ভাই, হ্যাঁ। ওই সমস্ত বিষয় বাদ দেন, যেগুলা রিয়েল কথা ওইগুলা বলেন। তাহলে এই যে আপনি যে ঘটনাটা ঘটাইছেন, হুম। মূলত এখন কি পাইছেন? এই যে ইসলামের একটা আঘাত করলেন, মানুষের মনে অনুভূতি দিলেন, এখন আপনি কি পাইলেন? আপনি কি পেলেন আমাকে আমি একটু বলবেন? ইসলাম এবং আলেম সমাজ, হ্যাঁ। তারা অনেক ঊর্ধ্বে, কথা হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা আমাদের ধর্ম, আলেমরা হলো আমাদের রাহবার, হ্যাঁ। বুঝছেন? রসুল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস, কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার মন চাইছে যে আমি স্বাভাবিকভাবে প্যান্ট শার্ট পরে ঘুরবো, পাঞ্জাবি টুপি পরবো না, ওয়াজ মাহফিল করবো না, ছেড়ে দিয়েছি। হুম। এই কারণে আমি এরকম হয়ে গেছি। এখন আপনি যদি আমাকে নিয়ে যদি এরকম ভাবে আরো 10টা বিষয়ের সাথে যদি জোড়াতালি দেন, এটা তো আসলে আপনি ওই সমস্ত বিষয় অপমান আপনি করতেছেন। যদি একজন বক্তা না হইতেন, আপনি যদি সাধারণ আমাদের মতো সাধারণ লোক হইতেন, কেউ আপনাকে জিগাইতো না। জিগাইতো? এরকম হাজার হাজার টিকটকার আছে চুল কালার করে বানরের মতন দেখায় তাদেরকে। কেউ কি এরকম আমরা ফোর্স করছি? ভাই, করছি বলেন? আমি আপনাকে বলি হ্যাঁ? শুনেন। ভাই কথা বেশি ছোট এটাই- করেন, এটাই কথা মূল ছোট করেন ভাই, সমস্যা। অনেক লং হয়ে যাইতেছে ভাই। পাচ্ছি না ভাই, একই কথা। যেহেতু আবদার করেছেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দর্শক, কণ্ঠ যেটা শোনার পর কিন্তু আমাদের মানে কলিজা শীতল হয়ে গেছে। কিন্তু এই ভাইরাসের এই অবনতি দেখে আমরা খুবই কষ্ট পাইছি। ভাই, আপনি যে এই ঘটনাটা ঘটাইছেন বা এখন যা কিছু হয়ে গেছে, আপনি এখন কি চাচ্ছেন? মূলত আপনার মানে শেষ কথায় একটু বলবেন আমাকে। আসলে শেষ কথায় বলতে এখন মনে করেন আমি একটু ডিপ্রেশনে আছি, এখন কিছু বলতে পারতেছি না। আপনার ডিপ্রেশনটা যদি বলেন, এই যে বাংলাদেশে যত মানুষ রয়েছে, আপনার ডিপ্রেশনটা জানার পর হয়তো কোনো এমন লোক আছে যে আপনার এই ডিপ্রেশনের কারণটা খুঁজে পাইলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ? প্রচুরই বলবো। তাহলে এই যে এখন যে অবস্থা, এর পরিবর্তন কি করতে চাচ্ছেন আপনি? এর পরিবর্তন কি করতে চাচ্ছি? আপনি আসবেন আবার আমাদের সেই মানে আমরা সেই মাওলানাকে খুঁজে পাবো আবার?